আর কিছুদিন পর মহাগৌরীর লাস্ট হিয়ারিং আছে। আমরা যদি সেখানে প্রমাণ করতে না পারি যে যে বেঁচে আছে, তাহলে তোর সাজা ঘোষণা হয়ে যাবে। মহাগৌরী যেমন আমাদের মেয়ে, তেমনই অপুও কিন্তু আমাদের আরেকটা মেয়ে। অপুকে কিন্তু আমরা মহাগৌরীর চেয়ে কম কিছু ভালোবাসি না। আর সবচেয়ে বড় কথা এটাই, তুই আশিকে এত বছর ধরে চিনিস, তুই ওর উপর এতটুকু বিশ্বাস করতে পারলি না? আরে ও তো বলেছিল যে অপুকে যে করে হোক বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে, ও তো সেটাই করেছে। আর তুই এটা কি করলি? আমি তো ভাবতেই পারছি না, আমি এতবার করে তোকে বারণ করার পরেও তুই অ্যাক্টিং করে। সায়ক, আমার কিছু বলার নেই। জাস্ট আরশিব, সায়ককে একা দোষ দিয়ে লাভ নেই, দোষটা আমারও। আমাকে ক্ষমা করে দিস আরশি, আমি ওকে আটকাতে পারিনি। এসব কি বলছিস দিদি? তুই কেন বলছিস এসব? না কাকই কাকই তুমি চুপ করো। একটা মেয়ের মা বাবা হিসেবে যা করোনি আমরা তাই করেছি। দাদা ভাই, সায়ন্তনী আমার মেয়েটাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। তারপর আমি আশিকে বিশ্বাস করবো, ওকে তো ফোনেও পাচ্ছিলাম না। কি করে ভরসা করবো যে ও আদৌ কাজটা করতে পেরেছে কি করতে পারেনি? হ্যাঁ তুই কিন্তু শান্ত হও সাক্ষ্য, শান্ত হও প্লিজ। এভাবে রাগারাগি করো না তুমি। এমনিতেই আমাদের ওপর দিয়ে অনেক বিপদ যাচ্ছে, এভাবে নিজেদের মধ্যে ঝামেলা করাটা কোনো কাজের কথা নয় সাক্ষ্য। আরে নিজেদের মধ্যে ঝামেলা কি সাধে করছি? অনেক তো হলো, এবার সায়ককে বুঝতে হবে ও সবসময় ঠিক হতে পারে না। দেখো, এটা ঠিক যে সায়কদা জেজেকে ছেড়ে দিয়ে মারাত্মক অন্যায় করেছে, কিন্তু এটাও তো ভুলে গেলে চলবে না সাক্ষ্য, সায়কদা যেটা করেছে সেটা অপার কথা ভেবে করেছে, একজন বাবা হিসেবে করেছে। সায়কদা ভেবেছে আমরা যদি জেজেকে ছেড়ে দিই তাহলে সায়ন্তনী অপাকে ছেড়ে দেবে। আসলে সায়কদা ওদের চিনতে পারেনি, কিন্তু আমি ওই জেজে আর সায়ন্তনীর মতো ক্রিমিনালকে খুব ভালো করে চিনি। আমি জানতাম ওরা অপাকে ছাড়বে না। জেজেকে এবার আমরা কোথায় খুঁজবো আরশি? আর কোনোদিন ওকে খুঁজে পাবো আমরা? সেটাই তো বুঝতে পারছি না অরুদি। আর কিছুদিন পর মহাগৌরীর লাস্ট হিয়ারিং আছে। আমরা যদি সেখানে প্রমাণ করতে না পারি যে যে বেঁচে আছে, তাহলে তোর সাজা ঘোষণা হয়ে যাবে। আসি, আমি একবার আমাদের মেয়েটার সঙ্গে দেখা করে আসি। কি জানি ওর এখন মনের অবস্থা কি আছে। হ্যাঁ, ও গড়াতে বসে কম টেনশন করছে না। আননোন নাম্বার। হ্যালো হ্যালো মিস চ্যাটার্জি, আমি অঙ্কিতা বলছি, মানে দক্ষিণপাড়া থানার কনস্টেবল। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি আমাকে হঠাৎ ফোন করলে? জানি আপনার অবাক লাগছে, সেটাই স্বাভাবিক। না না, বলো কি বলতে ফোন করেছো? আমার আপনাকে জেজের ব্যাপারে কিছু খবর দেওয়ার আছে। জেজের ব্যাপারে? কি খবর? আপনি আমার সাথে একবার দেখা করতে পারবেন? কেন? না মানে যখন তুমি ফোন করেছো ফোনেই বলো, কি বলবে? আমার না আপনাকে অনেক কিছু বলার আছে, আপনি প্লিজ আমার সাথে একবার দেখা করুন। শুনুন না, আমি আপনাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, আপনি প্লিজ ওখানে একটু চলে আসুন। আচ্ছা ঠিক আছে, তুমি পাঠাও, আমি আসছি। আর সে কে ফোন করেছে? অঙ্কিতা। অঙ্কিতা? ও কেন ফোন করেছে? আর আমি যতদূর জানি এই সুজয় আর অঙ্কিতা এরা তো জেজের কথা শুনে কাজ করে। তাহলে হ্যাঁ, আসলে আজ সকালে কাঁদে না সোনা, কাঁদে না, তোর কথা লাগেনি তো? আমি একদম ঠিক আছি মা। তাই হয়তো ও আমাকে হেল্প করতে চায়, জেজের ব্যাপারে আমাকে খবর দিতে চায়। আচ্ছা, এবার বুঝলাম। কিন্তু সেটা তো ফোনেই বলতে পারতো। আমার কিন্তু এখানেই খটকা লাগছে। আমারও কিন্তু এখানেই খটকা লাগছে আরশি। এক্স্যাক্টলি,
অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই সুজয় অঙ্কিতা এদেরকে ভরসা করাটা ঠিক হবে না, কারণ আমি তো বললামই ইনডিরেক্টলি ওরা জেজের লোক। দেখো আসি, আমি তোমাকে একা ছাড়তে পারবো না, আমিও যাবো তোমার সঙ্গে। না না সাক্ষ্য, তুমি প্লিজ মহাগৌরীর কাছে যাও, ওকে বলো গিয়ে যে ওর কিচ্ছু হবে না, প্লিজ। আচ্ছা আমি বলছি কি, এই অঙ্কিতা মেয়েটিকে ভরসা করা কি উচিত হচ্ছে আমাদের জন্য? এক্স্যাক্টলি। দেখো শুভদা, সেটা আমারও মনে হচ্ছে, কিন্তু একটা সূত্র যখন পেয়েছি সেটা ধরে তো এগোতে হবে, বলো। দেখি না অঙ্কিতা কি বলে। আমি বলি কি, পাবলুদা যাক মহাগৌরীর সঙ্গে দেখা করতে, আমি বরং তোমার সঙ্গে যাই আসি। অরুদি, আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি, আমি নিজের বিপদ ডেকে আনবো না, আমি সেফ থাকবো, আর যদি মনে হয় আমার বিপদ হতে পারে আমি ফোন করব তোমাদের। এই দেখো সাক্ষ্য আমাকে অ্যাড্রেসটা পাঠিয়েছে, আমি তাহলে আসি, বুঝলে? ঠিক আছে আসি, তুমি যাও, কিন্তু সাবধানে, বুঝলে? আর কিছু জানতে পারলেই আমাকে জানিও। আসছি। হ্যাঁ। আমার নিজেকে সব থেকে বড় অপরাধী মনে হচ্ছে বাবা, সবকিছু আমার জন্য হয়েছে, Everything. আমি যদি সেদিন রাগের মাথায় যে থেকে চোটটা না মারতাম তাহলে কিচ্ছু হতো না। কোথায় আমি তোমাকে আর মাকে দেখে রাখবো, তাটা আমার জন্য তোমাদের অপমানিত হতে হচ্ছে। এদিক ছুটছো ওদিক ছুটছো, লজ্জা লাগছে আমার নিজের উপর বাবা। আমার জন্য তোমাকে আবার অ্যারেস্ট হতে হলো, ও পালাকে এত বড় একটা বিপদের মধ্যে পড়তে হলো, সে মানবি। চুপ চুপ মহাগৌরী, একদম অকারণে নিজেকে দোষারোপ করবি না মা, তুই তো ভুল কিছু করিসনি। দেখ সবটাই পরিস্থিতি, অনেক সময় পরিস্থিতি সামলানোর জন্য আমাদের হাতে আর কোনো উপায় থাকে না রে। তুই কি করেছিস? তুই শুধুমাত্র একজন অপরাধীকে শাস্তি দিতে চেয়েছিস, একজন ক্রিমিনালকে শাস্তি দিতে চেয়েছিলিস, দ্যাটস ইট। তোর জায়গায় তুই তুই একদম ঠিক কাজ করেছিস, হয়তো আমি থাকলেও তাই করতাম। মহাগৌরী ওরা তো প্ল্যান করে তোকে ফাঁসিয়েছে, কিন্তু তুই চিন্তা করিস না, তোর পাশে আমি, তোর মা, বাড়ির সবাই আছে, কিচ্ছু হবে না তোর। জেজেকে একবার আমরা আমাদের হাতের মুঠোয় পেয়েছিলাম, এবারও জেজের খোঁজ ঠিক পেয়ে যাব, ও পালিয়ে পার পাবে না। এত ইজিলি কথাগুলো কি করে বলছো বাবা?